বিয়ে দেবো, শিব খুঁজে পাই তারপর। আমার বিয়ে নিয়ে অনেকবার অনেক গসিপ হয়, সেটা আমি জানি, তাই আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ব্লগে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো। আমার বাবার আলাদা করে ঢাক পিটিয়ে বলার কোনো দরকার নেই। এটা হলো কি কাঁঠাল বাগান, এই গাছটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের গতকালকে তো আমরা খেলা দেখতে গেছিলাম, সেটার ব্লগ আলাদা চলে এসেছি। এখনো শিব পাইনি, পেলেই তো হলো। ঘন্টুরাজকে দার্জিলিং ঘুরতে যাচ্ছে। আমাদের এখানে খুব বড় একটা শিবের পুজো হয়েছে, সারাদিন এরকম ভাবে ক্ষেত্রে শুয়ে থাকবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তো শিবরাত্রি, আর মেয়ে তো আজকে উপোস করেছে। অনেক বেলা হয়ে গেছে, সকালবেলাই লেগেছে, আজকে 8টার সময় লেগেছে। তো এখন বাড়ি হচ্ছে 4টে। মেয়ে আজকে 4টার সময় যাবে, জল ঢালতে যাবে, কারণ আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, আর পুজো টুজো দিয়ে আসবে, তারপর আবার খেলা দেখতে যাব। তা চলো এখন যাক মেয়ে পুজো দিতে, তারপর ঘরে এসে আবার ঘরেরও ঠাকুরকেও পুজো দেবে। আর ছেলে যাচ্ছে মেয়ের সাথে, আমি আর গেলাম না, বাড়ির নিচেই মন্দির সামনে আছে, গিয়ে পুজো দিয়ে চলে আসবে। ঠাকুরের সব গোছানো হয়ে গেছে, ঠিক আছে। আর এই নিয়েও এখন সেজে রেডি হয়ে গেছে, শিবরাত্রি করেছেন, এখন যাচ্ছে পুজো দিতে। তো চল, হাতে নিয়ে দাঁড়া। কোন মন্দিরে যাবি? এই সামনে যেটা আমি দিই তো, এইটাই তো কালী মন্দিরে যেটা দিই। হ্যাঁ, কোথায় যাবে? পাড়ার মন্দিরে যাবো। কোন পাড়ার মন্দির? বসে আছে। দেখো ঘন্টুকে দেখো, এত তাড়াতাড়ি শিবের জন্য উপোস আরেকটু করতে হয় তো। না গো, আমি এত কষ্ট করতে পারছি না। কে না কে ঢুকবে, কে জানে। দার্জিলিং ঘুরতে যাচ্ছিস আজকে? দার্জিলিং ঘুরতে যাচ্ছিস? ঘন্টুরাজকে দার্জিলিং ঘুরতে যাচ্ছে। ঘন্টু তুই ওই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলবে, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। বড় বাজে দার্জিলিং এখন থাকতে পারে। ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, ঠাকুরের সব মোছামুছি চলছে। এই এখন ঘরের পুজো টুজো দেবে, ঠিক আছে। নিচেতে আর শর্মিষ্ঠা আবার ঘন্টুদের সাথে দেখা হয়েছিল, ঘন্টুতে, তাই না? আর শর্মিষ্ঠা বলছে এত তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলছিস। হ্যাঁ, বলছে ও মা, শিব তো শিবের জন্য তো আরও একটু বেশি করে পুজো দেরি করে পুজো দেওয়া উচিত ছিল। আমি এবার ওকে বলছি বা আবার শিবই খুঁজে পাচ্ছি না, এখন বিয়ে দেবো, শিব খুঁজে পাই তারপর তো বিয়ে দেবো। শিবই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বিয়ে দেবো? বল, শিব এখন কোথায়? শিবই তো খুঁজে পাচ্ছি না আমরা, বল তোকে আর কি বিয়ে দেবো? শিব এখন প্রসেসিংয়ে ব্যস্ত আছে, লোডিং নিচ্ছে শিব। কোথায়? ওপরে বসে আছে। কোথায় আছে আমি নিজেই জানি না, চাইবো না।
বসি বন্ধন ঠামা বলছে, বন্ধন ঠামা মানে ঘন্টুর ঠাকুমা আমাকে দেখে বলছে তোর বিয়েটা দিতে হবে। আমি মন্দিরে গেছি, পুরোহিত মশাই আমাকে আমার সিঁড়িতে দেখতে পাইনি, তাই জন্য ভুল করে বৌদি দেখে ফেলেছে। তারপর দেখতে পেয়ে বলছে আমি বলছি না আমি বৌদি না। তখন বলছে অনেকেই আছে না আজকাল অল্প সিঁদুর পরে ভেবেছে আমি হয়তো তাই, তাই বলছে বৌদি না। বলছে ও আমি না ঠিক ভালো করে খেয়াল করিনি তোমার স্মৃতিটা, ওই জন্য আমি বলে ফেলেছি। আমি মনে ভাবছি আমি সেজেই তো গেছি হচ্ছে এরকম, লোকে ভাববে তো আমার তাই ঠিকই আছে না। বন্ধ না বলছে তোর এবার আমার সাজকে বলছে তোর এবার বিয়েটা দিয়ে দিতেই হবে। আমার এখন আমি বলে দিচ্ছি ব্লগে আমার বিয়ে, আমার বাবার বলার দরকার নেই। কেউ কেউ আমার বলছে আমার বাবা নাকি ব্লগে বলেছে আমার বিয়ে, আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো। তারপর প্রচার করো, আমার বিয়ে নিয়ে অনেক জায়গায় অনেক গসিপ হয়, আমি সেটা জানি, ঠিক আছে? ঘুরে বল। হ্যাঁ ওটাই বলছি, আমার বিয়ে নিয়ে অনেক জায়গায় অনেক গসিপ হয়, সেটা আমি জানি। তাই আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ব্লগে যা খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো। আমার বাবার আলাদা করে ঢাক পিটিয়ে বলার কোনো দরকার নেই। শিব পাবো বিয়ে দেবো, হ্যাঁ এখনো শিব পাইনি। শিবকে পেলেই তো হলো না, শিবকে পেলেই তো হলো না, শিবের অনেক ব্যাপার আছে। এখন দইয়ের লস্যি মতন করে দিয়েছি, এখন ও এটা খাচ্ছে। এখন আর কিছু খাবে না, পরে সন্ধ্যাবেলায় সাবুটা খেয়ে আবার খেলা দেখতে যাবে যদি, আর আমরা এখন খেতে বসবো। আমরা খেতে বসেছি, মা ছেড়ে ওকে দইয়ের গোল করে দিলাম, খেয়ে উঠে এখন কটা বাজে দেখো, 4:30 বেজে গেছে। এখন সাবু মেখেছিলাম, মেখে ওকে দিলাম, ও এখন সাবুটা অল্প অল্প একটু খাচ্ছে, আর এসে পরে রাত্রিবেলা খাবে। এদিকে দেখো খাচ্ছে সাবু। এই যে মন্দিরে বাবা দর্শন, এই আমাদের বাড়ির সামনে ছোট্ট মন্দির একটা আজকে হয়েছে। খুব সুন্দর করেছে মন্দিরটা। আর আমরা সবাই খেলা দেখে আসলাম। এটা হলো গিয়ে কাঁঠাল বাগান, এই গাছটা কাঁঠাল গাছ। আর কাঁঠাল গাছের নিচে এই ঠাকুরের এই পাথরে ছিল, অনেক দিন ধরেই পুজো করা হতো, বাট ফাইনালি এই সুন্দর মন্দিরটা বানিয়েছে এখানে লোকাল যে দোকানদাররা আছে দাদারা, তারাই বানিয়েছে। কাঁঠাল বাগান মন্দির হয়েছে, খুব ভালো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে মন্দিরটা, খুব ভালো। হ্যাঁ বাড়ির সামনে একটা সুন্দর মন্দির করলো, ছোট বেশ টিনের শেড দিয়ে করেছে না, হ্যাঁ ভালো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা বেরাচ্ছি শিবরাত্রির পরের দিনের ভিডিওটা আমি অ্যাড করে দেবো, কেননা গতকালকে তো আমরা খেলা দেখতে গেছিলাম, সেটার ব্লগ আলাদা এসছে, আর শিবরাত্রির দিনের ব্লগটার সাথে পরের দিনেরটা অ্যাড করে দিচ্ছি। তো চলো এখন আমরা যাচ্ছি, আমাদের এখানে খুব বড় একটা শিবের পুজো হয়েছে, সেটা দেখতে আমি মেয়ে মিলে যাচ্ছি দেখতে। হ্যাঁ ও তানিশাও যাবে, চলো ওটা দেখতে যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে সারাদিন এরকমভাবে ক্ষেত্রে শুয়ে থাকবে, ঠিক আছে? চল ওঠ।
পূজা অর্চনা উপলক্ষে অনুষ্ঠান আমরা মায়ের কথা বললাম দেবী দুর্গার বন্দনা গীতের মধ্যে দিয়ে। আমরা হর পার্বতীর পূজা করছি।